মানুষের জীবনে ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই বলে কি ভুল ধরে আঁকড়ে বসে থাকলে জীবন সামনে আগাবে? দুধ কিন্তু মূল্যবান জিনিস, দুধটাকে প্রথমে কেউ কাটে নাই, ভুলবশত কেটে গেছিল, তারপরে ছানা হয়েছে। আর এই ছানাটাই কিন্তু দুধের চেয়েতেও দাম বেশি। জীবনের এমন ছোট ছোট ভুল একসময় কিন্তু মহামূল্যবান হয়ে যায়। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করলাম। এই যে আমাদের যে সাব কিচেনটা আছে না, এটা আজকে একদম উপর থেকে নিচ পর্যন্ত একেবারে পুরোপুরি ডিপ ক্লিন করব। শুক্রবারের দিন তো স্পেশাল কিছু পরিষ্কারের কাজকর্ম থাকে, প্রতিদিনই থাকে, কিন্তু শুক্রবারটা একটু স্পেশাল। তো এই যে আমি চলে আসলাম, চলে এসে সামসারের উপরে যে সমস্ত থালা বাসন মানে যা যা থাকে, হাঁড়ি পাতিল, ওইখানে জিনিসপত্র যা থাকে সব নামাই নিলাম। নিয়ে তারপরে আমি টুলের উপরে উঠে গেলাম। টুলের উপরে উঠে তারপরে যে চুলার সামনে যে ওয়ালটা আছে না, এই ওয়ালটা আমি প্রথমে একেবারে ডিপ ক্লিন করে নিব। তাই এই তো আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। প্রথমে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে তারপর আমি কিন্তু আবার সেই টুল থেকে নেমে গেলাম। এখন কি করতে হবে, এখন যেহেতু উপর থেকে ঝাড়ছি, এখন তো হচ্ছে সামসারের উপরে পড়ছে, আর ওখান থেকে এখন আমাকে সুন্দরভাবে এই ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তা সেইটাই করে নিলাম। ঝাড়ু দিয়ে পরিষ্কার করা শেষ। এইবার আমি চুলাটারে পরিষ্কার করব, যেহেতু চুলাটার উপরেও বালু পড়েছে। তা চুলাটা যদি আমি না পরিষ্কার করি তাহলে কি হয়, সেই জন্য তো এই তো আমি চুলাটা মুছতেও শুরু করে দিলাম। তা আমার এই দেখেন, আমি আজকে চুলাটা মানে বেশি ডিপ ক্লিন করবো না, কারণ চুলাটা ডিপ ক্লিন আছে, শুধু উপর যে বালিগুলো পড়ছে সেইগুলো একটু মুছে নিয়ে নিলাম। তা আমার কিন্তু চুলাটাও মুছা ক্লিন। আর এখন যেহেতু হাতে কাপড়টা আছে, তো সেই কাপড়টা দিয়েও কিন্তু সামসারের উপরটা আবার একটু ফাইনাল মুছে নিয়ে নিলাম। তা এই যে আমার হয়ে গেছে। আর এখন যে জিনিসপত্রগুলো আছে এখান থেকে একে একে সব কিন্তু আমি আবার জায়গায় রেখে দিয়ে দিচ্ছি। তা আমি রেখে দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা ইদার নেই, আপনাদের কাছেই আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। সেই জন্য প্লিজ প্লিজ লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে কিচেনের এই সাইডটা গুছানো হয়ে গেছে, যেহেতু বললাম ডিপ ক্লিন করবো। আর এইবার চলে আসলাম এই সাইডে, যেহেতু আমাদের কিচেনের জায়গা নাই, সাধারণ কিচেন, ও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস রাখতে হয়। তাই এখানেও দেখেন কিছুটা জিনিসপত্র আছে, আর এখানেও অনেকটা ধুলাবালি পড়ছে উপর থেকে, তাই এইগুলো আমি পরিষ্কার করবো, তাই এগুলো নামাতে হবে। কিন্তু আমার এখানে তো এখন কোনো হেল্পিং হ্যান্ড নাই, কি করব, সেই জন্য নিয়ে নিলাম একটা বড় বোল্ট। আর এখন বোল্টের ভিতরে সমস্ত এই যে এখানে যতটা বয়াম টাইম যা আছে সব কিন্তু ওর ভিতরে রেখে দিয়ে দিচ্ছি। এই তো এক হাতে কাজ অনেকভাবেই করা যায়, টিপস মানে ফলো করতে পারলে। কেউ নাই তারপরে কি হবে, এই তো বোল্টটা নিয়ে আমি সেই কাজটা সেরে নিলাম, সব এক জায়গায় আছে। আর এখন আমি এর উপরটা সুন্দর করে ঝেড়ে নিয়ে নেই। আর ভিউয়ার্স, আমি যেটার কারণে আপনাদের কাছে সব সময় রিকোয়েস্ট করে থাকি সেটা হলো আপনাদের মূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার করবেন, কারণ আপনাদের এক একটা নতুন নতুন মন্তব্য আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে ইন্সপায়ার করে, তো অবশ্যই একটু মন্তব্যটা দিয়ে দিবেন। তাই যাই হোক ভিউয়ার্স, দেখতেই পারেন আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। আবার যত স্থানে যত জিনিসগুলো ঠিকভাবে রেখে দিচ্ছি। ঠিক হচ্ছে তো আপনারা কিন্তু জানাতে পারেন ভিউয়ার্স, অবশ্যই কিন্তু, কারণ আপনাদেরকে তো দেখাচ্ছিলাম কোন জায়গায় কোনটা ছিল, অবশ্যই কিন্তু জানাবেন। তা যাই হোক, আমার কিন্তু রাখা শেষ। আবার এইবার কি করব, এখান থেকে আমার এই দেখেন আর কিছু নাই, সব হয়ে গেছে। আর আমি এখন নেমে পড়লাম। তাই এই তো নেমে পড়ে তারপরে এবার এখান থেকে একবার চেয়ারটা নিয়ে চলে যায়। তারপরে এই তো নিচেরগুলো তো এখনো পরিষ্কার করা হয় না, উপরে যেহেতু ঝাড়ছিলাম। আর এখন নিচেরগুলো কিন্তু সুন্দরভাবে ওয়াল টলগুলো আর এই যে ইলেকট্রিক বোর্ডটা আছে সেটাও কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে আবার সেই কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে নিয়ে নিলাম। আবার এখানে যেটা ডোর আছে সেই ডোরটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়ে নিলাম। আর এইবার চলে আসলাম এই যে আমাদের সামনে যে গ্রিলটা আছে, যে ডোরটা আছে, ওইটারে একটু সুন্দর করে ক্লিন করব। তাই এই তো সেই সেম ঝাড়ুটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখন কিন্তু ঝাড়তে আসি। তা ভিউয়ার, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন, কারণ আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট আমার এই প্ল্যাটফর্মে খুবই প্রয়োজন। আর একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ এই সাপোর্ট ছাড়া, আপনাদের বন্ধুত্ব ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না। আপনারা আমার বন্ধু হয়ে যাবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের বন্ধু হব, তাহলে আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যেও ইনশাল্লাহ পৌঁছাই যাব। তা যাই হোক, আমার কাজ কিন্তু অনবরত চলতেই আছে। দেখতে পাচ্ছেন এই তো গ্রিলটা কিন্তু আমার হয়ে গেছে ঝাড়া। তারপরে এই যে কাপড়টা দিয়ে কিন্তু আমি ফাইনাল স্টেপ
চেপে একেবারে মুছে নিয়ে নিলাম। তা মোটামুটি আমার একদম ফুল ক্লিন হয়ে গেছে। আর এইবার তো একটু মেঝেটা ঝাড়ু দিতেই হবে, যেহেতু সব কিছু ক্লিন করলাম, মেঝেতে তো সব কিছু পড়তেই পারে। তাই একেবারে লাস্টে কিচেনের মেঝেটা একদম পরিষ্কার করলাম। তাহলে উপর থেকে পরিষ্কার করতে করতে একেবারে নিচে পর্যন্ত সব পরিষ্কার করেই নিলাম। তা আমার তো হয়েই গেছে। তা কেমন হলো পরিষ্কারের কাজকর্ম অবশ্যই কিন্তু জানাবেন। বিয়ের শুক্রবারের দিন তো স্পেশাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর সেই বেসিসে আজকেও একটু এইটা পরিষ্কার করে নিয়ে নিলাম। তা এই তো আমার অলরেডি ডান। এইবার চলে আসলাম রান্না বান্নার ক্ষেত্রে। আজকে একটু আনা হয়েছে একটু মুরগির গোশত। আজকে পুরো মুরগি আনা হয় না, অর্ধেকটাই আনা হয়েছে। তাই এইটা এখন একটু পানিতে বেছে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে কিন্তু আলুটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু সুন্দর করে লাল লাল করে ভেজেই নিব। তাই তো সেইটা নিচ্ছি। লবণ হলুদের গুঁড়া কিন্তু অ্যাড করা আমার হয়ে গেছে। এইবার শুধু লাল লাল করে ভেজে নেওয়ার অপেক্ষা। তাই তো আমি উল্টাই একটু ভেজে নিয়ে নেই। তারপরে কিন্তু এইখানে দেখেন এই যে মশলাটা কিন্তু কষানোর ডান, আর তার উপরে কিন্তু সেই মুরগিটা দিয়েই দিলাম। আর মুরগিটা দিয়ে এইবার তো সুন্দরভাবে কষাতে হবে, কারণ রান্নার মেন স্টেপ হচ্ছে কষানোটাই যদি সুন্দর হয় তাহলে খাওয়াটা ভালোই লাগে খেতে। তাই যাই হোক সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে। তো মোটামুটি কষানো প্রথম স্টেপ ডান। এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর তারপরে দেখেন কষানো একেবারে হয়ে গেছে। আর এখন একটু পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েই দিলাম। তা পরিমাণ মতো পানিটা কিন্তু আমার অ্যাড করা যখন হয়েই গেছে, তাহলে তো এবার কী করতে হবে, এইবার তো আমার একটু মিলাইয়ে নিতে হবে নাড়াচাড়া করে। তা সেইটাই করে নিচ্ছে, সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু মিলাই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু কুক হবে, তার জন্য আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এ পর্যায়ে এসে দেখেন হয়ে গেছে ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল কিন্তু। আর এই যে মুরগিটা না, এই মুরগি খাইতে অনেক ভালো লাগে। তা যাই হোক এই যে মুরগির রেসিপিটা কেমন হলো, আর আপনারা কি মুরগি লাভার আছেন, কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তাই এই তো মুরগিটা রেখে দিয়ে দিলাম। এইবার চলে গেলাম পরবর্তীতে আজকে রান্না করা হবে একটু কচু শাক ভাজি। হ্যাঁ, কচু শাক ভাজিগুলো কোটা বাছা করে একেবারে ধোয়া টোয়া সব রেডি। আর এইখানে দেখেন এই যে মশলাটা কিন্তু হয়ে গেছে গরম। এই দেখেন মশলা পানি গরম হয়ে গেছে, তার উপর কিন্তু ওই যে কচু শাকটা দিয়েই দিচ্ছি। আর এইরকম কচি কচি কচুর পাতা খাইতে আমার নাকি খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কচু শাক খাইতে? তা যাই হোক এই তো মশলা পানির উপরে কিন্তু অ্যাড করা হয়েই গেল। আর অ্যাড করা যখন হয়ে গেছে তখন তো একটু মশলা পানির সাথে মিশাতে হবে। কিন্তু শাকটা প্রথম অবস্থায় তো অনেকগুলি, একটু সতর্কতার সাথে একটু মিলাতে হবে। তাই এই তো মোটামুটি মিলাইও নিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন আবার একটু সিদ্ধ হবে, তার জন্য আবার একটু ঢেকে রেখে দিয়ে দিলাম। তাই একটু ঢাকা হয়ে গেল। আর এইবার দেখেন একটু ওই যে তেলের উপরে দিয়ে দিব। তাই এই তো অল্প অল্প করে নিয়ে আমি তেলের উপরে অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন কিন্তু কচু শাকটা বেশি করে এই যে তেলটা স্যুপ করাতে হবে। কচু শাকটা না যত তেল স্যুপ করানো যায়, যত ভাজা যায় ততই কিন্তু মজা লাগে। তা আমি কি ঠিক বললাম? আপনারা কি এগ্রি আমার সাথে? অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তা যাই হোক এইবার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই দেখেন কচু শাকের ফাইনাল লুক দেখেই তো আমার আবার খাওয়ার ইচ্ছা জাগতেছে। তা যাই হোক আপনারা কে কে কচু শাক পছন্দ করেন, আর এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, কারণ কচু শাক হইলে আর কিছুই লাগে না। তা যাই হোক এইটা রেখে দিয়ে দিলাম। এইবার আপনাদের একটা জিনিস দেখা, সেইটা হলো এক সবুজ গাছগুলো বৃষ্টির পানি পেয়ে কত সুন্দর সেজেছে, তাই না? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। বৃষ্টির পানিতে গাছ যেন নতুন জীবন ফিরে পায়, কত সুন্দর লাগছে। আর এই যে মাঝে মাঝে হলুদ হলুদ ফুল ধরছে না, এইগুলো তো আরো সুন্দর লাগতেছে। তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তা ভিউয়ার্স সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। আজকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।